গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 25 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দেবী দুর্গাকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য এক কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে মামলা দায়ের হলো শ্রীভূমি সদর থানায়। মামলা দায়েরকারী শুভজিৎ চক্রবর্তী জানান, দেবী দুর্গাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মাধ্যমে হিন্দুদের ধর্মীয় আস্থা ও বিশ্বাসের উপর আঘাত করেছেন সিলেটি ফুয়া নামে ফেসবুক পেজ চালনাকারী রাহুল দাশগুপ্ত। মা দুর্গাকে নিয়ে তার ভাইরাল হওয়া এ ধরনের ভিডিও সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করবে। তিনি রাহুল দাশগুপ্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দুর্গাপূজার দিন কয়েক আগে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের নামে যে বিশৃঙ্খলার সৃষ্টির অপপ্রয়াস, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তিনি জানান, কন্টেন্ট ক্রিয়েটারের নামে কিছু সংখ্যক যুবক যুবতী সমাজে নেতিবাচক বার্তা ছড়াচ্ছেন, যা খুবই দুর্ভাগ্যজনক। এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন তিনি। তার দেওয়া এজাহারে তিনি ভারতীয় ন্যায়সংহিতার যে সকল ধারা এই ভিডিও তৈরি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অপরাধ, সেই দ্বারা উল্লেখ করেছেন। ধারাগুলো হলো 295A, 153A, 505(2) এবং 509 আইপিসি। এদিকে বুধবার সদর থানায় এফআইআর দায়েরের পর পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। রাতে থানায় তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, ভারত সরকার 30 সেপ্টেম্বর থেকে রেশন কার্ড ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনতে চলেছে। এই নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য হল খাদ্য বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর করে তোলা, যাতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো সরাসরি উপকৃত হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী সব যোগ্য রেশন কার্ড গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি 1000 টাকা পাঠানো হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, যদি রেশন কার্ড কোনো মহিলার নামে থাকে, তবে এই টাকা সরাসরি তার অ্যাকাউন্টে জমা হবে। এতে মহিলা ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে। নতুন নিয়ম অনুসারে রেশন কার্ড সম্পূর্ণরূপে ডিজিটাল করা হবে। বায়োমেট্রিক যাচাইকরণ এবং কিউআর কোডের মাধ্যমে রেশন বিতরণ করা হবে। জাল কার্ড এবং দুর্নীতি বন্ধ করার জন্য কঠোর নিয়ম চালু হচ্ছে। 5 বছরের বেশি বয়সী সকল উপভোক্তার জন্য ইকেওয়াইসি এবং আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও এই সুবিধা আরও উন্নত করা হবে পরিযায়ী শ্রমিক এবং বাইরে কাজ করা মানুষের জন্য। এর ফলে যে কোনো উপভোক্তা দেশের যে কোনো প্রান্তে বসে নিজের রেশন সংগ্রহ করতে পারবেন। রেশন দোকানের পরিচালনা এবং কার্ডের প্রদান হিসাবে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্য পরিবারগুলোকে প্রতি বছর 6 থেকে 8টি ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারও দেওয়া হবে। পরবর্তী খবরটি হল, উশৃঙ্খল জুবিন অনুরাগী, যোরহাটে আটক 14, জেলে 4। পুরো অসমকে কাঁদিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ, যার ফলে গত কয়েকদিন ধরে এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছিল পুরো অসম। এদিকে নিজেদের অনুরাগী দাবি করে 20 ঘন্টারও বেশি সময় জাতীয় সড়ক অবরোধ করে রাখেন একাংশ লোক। 25 বছরে পা রাখতে যাওয়া যোরহাট প্রেস ক্লাব ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি দেন ওইসব লোকেরা। যোরহাটের এসব ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও। তিনি সাংবাদিক সম্মেলন করে এসব লোকেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাসও দেন। এরপর ভিডিও ফুটেজ দেখে একাংশ লোককে গ্রেফতার করে যোরহাট পুলিশ। এখন পর্যন্ত তারা 14 জনকে আটক করেছে। এর মধ্যে 4 জনকে জেলে পাঠানো হয়েছে। এ সম্পর্কে সিনিয়র পুলিশ সুপার শ্বেতাঙ্গ মিশ্র বলেন, জুবিনের প্রতি সবার আবেগ রয়েছে, তখন আমরাও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, কিন্তু এরপরও একাংশ লোক নিজেদের হাতে আইন তুলে নেন। তারা জয়ন্তা বাইপাসের কাছে জাতীয় সড়ক অবরোধ করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। মহিলা পুলিশের গায়েও হাত তুলেন। এরপর ভিডিও ফুটেজ দেখে আমরা 14 জনকে আটক করেছি। এর মধ্যে 4 জনকে জেলে পাঠানো হয়েছে। পরবর্তী খবরটি হলো,
এবারও দুর্গাপূজা কমিটিগুলিকে অর্থ সাহায্য প্রদান করবে রাজ্য সরকার। পুজোতে অনুদানের এই সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবছরও অসমের পূজা কমিটিগুলিকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হবে। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। জানা গেছে রাজ্যের 7,817টি পূজা কমিটিকে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলির কাছে অনুদানের টাকা পৌঁছে গিয়েছে। হিমন্তের দাবি, উৎসবের রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে এই অনুদান। বিহু কমিটি ও বাউনা উৎসবেরও রাজ্য সরকার এভাবেই অর্থ সাহায্য করে থাকে। অসম সরকারের এই অনুদান ঘোষণা রাজ্যের পুজো কমিটিগুলিকে উৎসাহিত করে তুলে। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দি জেলায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলায়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যা 24 ঘন্টা খোলা থাকবে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরটি হচ্ছে 0384428000 এবং টোল ফ্রি নম্বর হচ্ছে 1077। জনসাধারণকে আইনশৃঙ্খলাজনিত সমস্যার জন্য প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে জেলা প্রশাসন থেকে পূজা কমিটিগুলিকে রাত 10টা পর্যন্ত 65 ডেসিবেল ভলিউমে মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, শারদীয়ায় আনন্দে যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য প্রস্তুত রয়েছে কাছাড় জেলা পুলিশ। উৎসবকে নির্বিঘ্নে সফল করার লক্ষ্যে সিনিয়র পুলিশ সুপার নমল মহাত্মার নেতৃত্বে জেলায় গঠন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড। বাইরে থেকে এক্সপার্ট এনে 30 দিনের প্রশিক্ষণ প্রদান শেষে বুধবার কাছাড়ে মোতায়েন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াডের নামে একটি বিশেষ ফোর্স। এতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এদিন শহরে মহড়া প্রদর্শন করবেন নিরাপত্তারক্ষীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নমল মহাত্মা জানান, অসমের মধ্যে শহর শিলচর একটি অন্যতম ঐতিহাসিক স্থান। এখানের শ্রদ্ধালুরা প্রতি বছর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসব উদযাপন করে থাকেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় গোটা শহর। ফলে মানুষের উপচে পড়া ভিড়ে শিশুসহ মহিলাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে কিছু উদণ্ড যুবক শহরের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে ঘোরাফেরা করার পাশাপাশি মহিলা ও যুবতীদের সঙ্গে অশ্লীল আচরণে মেতে উঠে। এসব বিভিন্ন ইস্যুতে পর্যালোচনা করে কাছাড় পুলিশ শারদীয়ার আনন্দ উল্লাসকে নির্বিঘ্নে সফল করে তুলতে অ্যান্টি রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স গঠন করেছে। পরবর্তী খবরটি হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর স্মৃতিচিহ্নের ই-নিলাম ব্যবস্থার 7ম সংস্করণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, pmmementos.gov.in ওয়েবসাইটের মাধ্যমে চলতি ই-নিলাম ব্যবস্থার আগামী 2 অক্টোবর সমাপ্তি হবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নিলাম করা সামগ্রী সমূহের মধ্যে দেশের সংস্কৃতি ও সৃষ্টিশীলতার নিদর্শন তুলে ধরা বেশ কিছু আকর্ষণীয় সামগ্রীও রয়েছে। উল্লেখ্য, চলতি বর্ষে এই ই-নিলাম ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সামগ্রী সমূহের মধ্যে দেশের বিভিন্ন স্থানের 1,300টিরও অধিক একক পরিচয়ে সামগ্রী স্থান লাভ করেছে। এই নিলাম ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা অর্থ নমামি সঙ্গে প্রকল্পের নামে ব্যয় করা হবে।